সকাল বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। সকালবেলা যে এরকম সমস্ত কাজ থাকে সমস্ত কাজ আমার মিটে গেছে। আমি চা খাওয়াও হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও চলে গেছে। তা আমি এই যে ঠাকুর ঘর থেকে আমি তোমাদের কাছে এসেছি, ঠাকুর ঘর থেকেই বলছি তোমাদের সঙ্গে কথা। আমি এখন বাজে 8:30টার মতো, ওই যে ডোরা চেঁচাচ্ছে খাটের নিচ থেকে, কিছু একটা আওয়াজ পেয়েছে মনে হয়। তা আমি রান্না করব, কিন্তু আজকে শনিবার, কি রান্না করব জানি না। আমাদের এখন সেই সোমবার পর্যন্ত আমাদের এখন নিরামিষ চলবে। কাল থেকে স্টার্ট হয়ে গেছে। কালকে শুক্রবার গেছে, শুক্র শনি রবি সোম, এই 4 দিন পর পর আমাদের নিরামিষ। তারপরে মঙ্গলবার, পয়লা বৈশাখ মঙ্গলবারে আমাদের মাছ হোক, মাংস তো খাওয়া হয় না আমাদের। পয়লা বৈশাখ আমাদের মাংস আসে না বাড়িতে, আমাদের আসে মাছ আসে। মাছ হয়, 5 রকম ভাজা হয়, চাটনি হয়, তারপরে ডাল হয়, মানে এইসব। এবার আমাদের মা যেহেতু খান নিরামিষ, ওনার জন্য আবার একটা কিছু করতে হয়। আর এদিকে সবই নিরামিষ করি, আর একটা খালি যে আমিষের মধ্যে শুধু মাছটা আমি আলাদাভাবে করতে হয়, কারণ উনি তো ওইগুলো খান না, আর ছোঁয়া ঠাকাও খান না। তা বন্ধুরা চলো, ভিডিওটা স্কিপ না করো, তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো। একটা কমেন্ট অনেকটা আশ্বাস দেয় মনকে। তাহলে চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে যাব, দেখি কি রান্না করতে হবে, ফ্রিজ খুলি কি আছে না আছে দেখে শুনে। তারপরে আবার কোয়েল বলেছে আমাকে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে দেবে। ওর জন্য আবার লাউ আলুর ঝোল ও খাবে, আমাদের মাও খাবে। দেখি হয়তো সবার জন্যই করতে পারি। এই যদি লাউ আলুর ঝোলটা করি তোমাদের আমি শেয়ার করবো। এই গরমের মধ্যে হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে করব, খুব ভালো হয় খেতে। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা আমি দেখো আনাজ কাটা আমার হয়ে গেছে, এই যে সবজি সব কাটা হয়ে গেছে। আজকে কি রান্না করব সেটা তোমাদের দেখাতে আসলাম। এই যে এখানে গোট গোট করে দেখো আলু কেটেছি, আর এই যে এখানে হচ্ছে গোট গোট করে আমি লাউ কেটেছি। লাউ দিয়ে আলু দিয়ে এটা একটা ঝোল করব, হালকা পাতলা একদম টেস্টি টেস্টি ঝোল। আর এইটা দেখো বন্ধুরা, এই যে লাউয়ের চোকলাগুলো আমি ফেলিনি, না ফেলে, আর এইখানে আলু, এটা একটা রেসিপি করলাম। আর এটা করব রাতের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সব কিছুতে এই তরকারিটা খাওয়া যায়। আর এইটা হচ্ছে আমের চাটনি, এটা করব আমি আমের চাটনি। দেখেছো বন্ধুরা আমরা কোথায় থাকি, একমাত্র এদিকে রাস্তা আর এইদিকে আমার ঘরের মানে আমার যা আসলে আজকালকার বাচ্চারা তো সব দুষ্টু হয় না, মায়েদের তো না চেঁচিয়ে পড়ানো যায় না, ওই জন্য চেঁচামেচি করছে করে পড়াচ্ছে। তাহলে বন্ধুরা চল। আর এইটা হচ্ছে ডোরার ডোরার করব, আর কিছুটা রেখে দেবো। এই যে পাতলা করে কেটেছি এইটা রেখে দেবো, কারণ এটা ডাল দিয়ে করার জন্য। ডাল ফ্রিজে রয়েছে, আর ডাল করব না। তা বন্ধুরা এই যে আমের চাটনি, তোমরা হয়তো বলবে যে আমরা তো করি, আমরা জানি। তা আমি আজকে একটা মোট 4টে রান্না আমি তোমাদের শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলেই তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা বেশি দিলাম না, একটা দিলাম। আর দিয়ে দিলাম আলুর চোকলা আর লাউয়ের চোকলা, খোসা খোসা আর কি, আমরা চোকলা বলি, আবার অনেকে কেউ খোসা বলে। যাই হোক বন্ধুরা, এবার ওইটা দিয়ে লবণ হলুদ দিয়ে আমাকে এটা ভাজা ভাজা করতে হবে। এটাই শুধু ভাজাই হবে, এই আর কি, আর কিছুই হবে না এটা। আর লাস্টে নামানোর সময় যদি তোমাদের ঘরে ধনে পাতা থাকে তাহলে তোমরা দিও, নুন মিষ্টি। আর এইখানে আমি দিয়ে দিলাম আটা দিলাম। আটা দিলে না একটুখানি মাখো মাখো হয়ে যায়, ওই জন্য দিলাম। তা বন্ধুরা হয়ে গেল। আর এইটা দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, আবার তেল দিলাম, দিয়ে তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আলুগুলো দেব। আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম লাউ। আসলে লাউটা দিলে আলুটা ঠিক ভাজা হয় না, ওই জন্য। তা বন্ধুরা তারপরে দেখো মশলা দিচ্ছি। মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর লবণ আর মিষ্টিটা আমি পরে দেবো। একটু সামান্য জল দিলাম,
জল দিয়ে দেখো বন্ধুরা দিয়ে দিলাম টমেটো সস। ওই যে আমার ঘরে টমেটো নেই, ওই জন্য আমি টমেটো সস দিলাম। দিয়ে ভালো করে কষালাম। লবণ মিষ্টি একটু কম হয়েছিল, আবার দিয়ে তারপরে ঝোলটা শুকিয়ে আসতে নামিয়ে তেল দিয়ে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আলু আর পটল দিয়ে দেবো। তার মধ্যে লবণ হলুদ আর মিষ্টি দিয়ে ভালো করে ভাজা করব, করে তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা টমেটোর সস দিলাম, আমার ঘরে টমেটো নেই। এবার দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে অল্প সামান্য চিনি দিলাম, দিয়ে আলু সিদ্ধ হয়ে যেতে আমার যে হাতের তৈরি মশলা সেইটা দিয়ে আর নামিয়ে নিলাম। আবারও কড়া বসালাম, কড়াটা দেখো অল্প সামান্য তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হতেই আমি দিয়ে দিলাম আমটা দিয়ে দেখো ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব, করে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে তারপরে দেখো বন্ধুরা আমটা সিদ্ধ হয়ে গেলে ওই আমের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার একটুখানি মাখো মাখো মতো হয়ে গেলে, আর মাখো মাখো একটু জল জলও থাকে, তারপরে আমি নামিয়ে নেব। আর এদিকে দুপুরের ভাত নিয়ে চলে এসেছি বেগুনি ভাজা, আর এই যে খোসা ভাজা, আর আলু ভাতে মেখেছি। আলু ভাতে দিয়ে, আর আমার তো কপালে জানোই তোমরা পান্তা ভাত, আর নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে আমি দুপুরবেলা এটা খেয়ে নিলাম। আর তোমাদের দাদাকে কোয়েলকে গরম ভাত দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা দুপুরবেলায় নিয়ে এসছে বেগুন টমেটো আর মিষ্টি আলু নিয়ে এসছে দুপুরবেলা, আমি তোমাদের দেখালাম বিকালবেলা। তাহলে চলো বন্ধুরা তোমাদের আমি চারটে রান্না আজকে শেয়ার করলাম। আর সারাদিনের কোনো ব্লগ আমি দিতে পারিনি তোমাদের কাছে, কারণ অসুবিধায় ছিল, অসুবিধার জন্য আমি দিতে পারিনি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। আর পরের দিনে ডোরা আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। আর বন্ধুরা ধন্যবাদ। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে